হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। আপনারা যারা উপবৃত্তি এখনো পর্যন্ত পান নাই, তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ আসতেছে এবং ঈদের আগেই কিন্তু আপনারা সেই সুসংবাদটা পেতে যাচ্ছেন। আর অলরেডি কিন্তু প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই পেয়ে গেছেন এবং অনেকেই আবার পান নাই। যারা পান নাই তাদেরকে কিন্তু আবার দেওয়া হচ্ছে। তো দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হবে এবং এ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথম কিস্তির টাকা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। অনেকেই কিন্তু পেয়ে গেছেন। আবার অনেকেই পান নাই। কারণ অনেকের অ্যাকাউন্টের তথ্য আপডেট না থাকার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে অ্যাকাউন্টের তথ্য ভুল থাকার কারণে তাদের বাউন্স ব্যাক করেছে। যাদের তথ্য ভুল হয়েছিল তাদেরকে কিন্তু আগে বলা হয়েছিল তথ্য সংশোধন করার জন্য। আর অলরেডি কিন্তু চতুর্থ ধাপে উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপ ছিল 17 মার্চ। রানিং রয়েছে এবং গতকাল পর্যন্ত অনেকে পেয়েছেন। আর দ্বিতীয় ধাপ 25 মার্চ 2025 প্রথম পর্যায়ে টাকা প্রদান করা হবে এবং অনলাইন আবেদনকারী যারা শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন। তৃতীয় ধাপ 5ই এপ্রিল 2025 দ্বিতীয় পর্যায়ে টাকা প্রদান করবে যারা সরাসরি আবেদন করেছিলেন। চতুর্থ ধাপ 15ই এপ্রিল 2025 বকেয়া টাকা প্রদান শুরু হবে। কত টাকা পাচ্ছেন শিক্ষার্থীরা? উপবৃত্তির টাকার পরিমাণ শিক্ষার্থী শ্রেণী ও ফলাফলের উপর নির্ভর করে। এবার উপবৃত্তি বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন পরিমাণ টাকা পাচ্ছেন। যেমন প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা পাচ্ছেন 2,600 টাকা পর্যন্ত, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পাচ্ছেন 3,100 টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পাচ্ছেন 3,600 টাকা। এই টাকাগুলো শিক্ষার্থীদের সরাসরি বিকাশ, নগদ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। যারা টাকা পান নাই তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে ঈদের আগে উপবৃত্তির টাকা প্রদানের চেষ্টা করা হচ্ছে। তবে এটি নিশ্চিত নয় কারণ অর্থ মন্ত্রণালয় বর্তমানে ঈদের বোনাস ও বৈশাখী ভাতা প্রদানে ব্যস্ত। এর ফলে উপবৃত্তির টাকা প্রদান কিছুটা দেরি হতে পারে। তবে ঈদের পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাদের টাকা পেতে পারেন। যারা এখনো টাকা পান নাই তাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। প্রথমেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। যদি টাকা জমা হয়ে থাকে তবে তা দেখতে পাবেন। আবেদন প্রক্রিয়া যাচাই করুন। যদি টাকা না পান তবে আপনার আবেদন প্রক্রিয়া যাচাই করুন। প্রয়োজনীয় তথ্য সঠিক দেওয়া হয়েছে কিনা তাও নিশ্চিত করুন। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। যদি সমস্যা থাকে তবে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে সঠিক নির্দেশনা দেবে। আর আপনারা জানেন গত 20 মার্চ একটি উপবৃত্তি সংক্রান্ত জরুরি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিশে কিন্তু 24 তারিখ গুরুত্বপূর্ণ বৈঠক করা হবে সে বিষয়ে বলা হয়েছে এবং সেখানে উপবৃত্তি দেওয়া সহ বাউন্সকৃত ব্যাক টাকা নিয়েও আলোচনা করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 24 তারিখ একটি সভা হতে যাচ্ছে এবং সেই সভা থেকে আমরা গুরুত্বপূর্ণ আরও নিউজ পাবো যে কত তারিখ একবারে কনফার্ম দিয়ে দেওয়া হবে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং উপবৃত্তি সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।